नमस्कार बंधुरा अर्चना चैनले आपनादेर स्वागत। आज के आमी बानाबो इलिश माछेर टक। इलिश माछेर टक बानानोर जोन्नो आमी 5खाना इलिश माछेर शुधुमात्र लेजा नियेछि। एरपरे कड़ाईटा आमी ओभेনের উপর বসিয়ে দিলাম। দেওয়ার পরে কড়াই গরম হয়ে গেলে সরষে তেল দিলাম। সরষে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা গোটা চারেক চিড়ে দিলাম ও সাদা সরষে ফোড়ন দিলাম। দিয়ে আমি কিছুটা জল ঢেলে দিলাম। জলটা ফুটে উঠলে আমি ইলিশ মাছের লেজাগুলো জলের মধ্যে ছেড়ে দেব। মাছের মধ্যে আগে থেকে আমি কোনো রূপ নুন হলুদ কিছু মাখাইনি, শুধুমাত্র মাছটা ধুয়ে রেখেছিলাম। এরপরে জলটা ফুটে উঠলে আমি তার মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এরপরে ফুটে ওঠার পরে আমি নুন দেব। ইলিশ মাছটাকে ফোড়ন দেওয়া জলের মধ্যে আমি মিনিট 15 মতো ফুটতে দেব, যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায়। ইলিশ মাছ এমনি অল্প জলে সিদ্ধ হয়ে যায়, তবু আমি 15 মিনিট মতো জলের মধ্যে সিদ্ধ হতে দেব। অন্যদিকে একটি বাটির মধ্যে কিছুটা আমি পাকা তেঁতুল নিয়ে গুলে নিচ্ছি। মাছটা মিনিট 15 সিদ্ধ হওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী নুন ও 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আরেকটি বাটিতে আমি সর্ষে কিছুটা বেটে গুলে রেখেছিলাম। এরপরে আমি ওই ফোটা মাছের মধ্যে সর্ষে গোলাটা দিয়ে দেবো, আর তেঁতুলের পাল্পটা যেটা আমি গুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। এইভাবে তরকারিটাকে আমি আরও মিনিট 5 ফুটতে দেব। মিনিট 5 ফোটা পরে আমি উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মধ্যে কাঁচা লঙ্কা দিলে তার স্বাদ আর গন্ধ একটা আলাদাই হয়ে যায়, তাই আমি কাঁচা লঙ্কা গোটা চারেক দিয়ে দিলাম। আরও মিনিট 2 তরকারিটাকে হতে দেবো। দেওয়ার পরে আমি নামিয়ে নেব। তরকারিটা তৈরি হয়ে গেল ইলিশ মাছের টক। বন্ধুরা, আমার এই ইলিশ মাছের টকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দিন। আর যে সমস্ত আমার ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।